কেন ভবানীপুরের ওয়ার্ড নাম্বার ৭০ মমতার জয়ের সব থেকে বড় কাটা? শুভ সন্ধ্যা, আমি রাজেন গুহ। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা দিনের শেষে। আসলে কি জানেন তো, ভবানীপুরের লড়াইটা ঠিক মমতা বনাম শুভেন্দু নয়। এটা একটা আলাদা খেলা। একদিকে অঙ্ক আর একদিকে আবেগ। অঙ্ক বলছে এই সিটটা শুভেন্দুর ট্রফি, আর আবেগ বলছে এই সিটটা মমতার আঁচল ছাড়বে না। আর অমিত শাহ কি বলছেন? হিন্দিতে যাকে বলে শাম দণ্ড ভেদ, মানে যেন তেন প্রকারেণ মমতাকে হারাতেই হবে। তাই ভবানীপুরে গুজরাটি ব্যবসাদার নীরজ শাহ, যিনি মমতার নাম প্রস্তাবক এবং সম্ভবত কিছুটা ফাইন্যান্সেরও বটে, তার বাড়িতে আইটি রেড হলো। আর 10 বছরের পুরনো আইটি ফাইল খোলা হলো দিল্লি থেকে। অমিত শাহর মেসেজ খুব ক্লিয়ার, গুজরাটিরা আপনারা বিজেপিকে ভোট দিন। চলুন অমিত শাহর চাণক্য নীতিকে গভীরভাবে বোঝার জন্য যাওয়া যাক ভবানীপুরে। শুরু করি ওয়ার্ড নাম্বার ৭০-৭১ দিয়ে। এখানে গুজরাটি আর মারওয়াড়ি ভোটারদের প্রভাব খুব বেশি। 2021 সালে এই ওয়ার্ডে শুরুর দিকে কাউন্টিংয়ে শোভনদেব পিছিয়ে ছিলেন, মানে এখানেই খেলা ঘুরতে পারে। আর এই ওয়ার্ডের হার জিত অনেকটাই নির্ধারণ করবে মমতার ভাগ্য ভবানীপুরে। আপনারা অনেকেই হয়তো জানেন না, 2021-এ অমিত শাহ এই ওয়ার্ডের এক গুজরাটির বাড়িতে গিয়ে লাঞ্চ করেছিলেন। অবাকও হবেন না যদি এবারও যান তিনি গুজরাটিদের বাড়িতে মধ্যাহ্নভোজ করতে। ওয়ার্ড নাম্বার ৭০-এর আসল সমস্যাটা কোথায়? কেন ভবানীপুরের ওয়ার্ড নাম্বার ৭০ মমতার জয়ের সব থেকে বড় কাটা? কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে, মহুয়া মৈত্র একটি মন্তব্য করেছিলেন গুজরাটিদের নিয়ে। টার্গেট ছিল মোদি শাহ, কিন্তু তীর গিয়ে বিঁধল মমতার বুকে, সেই ওয়ার্ড নাম্বার ৭০-এ। দেখুন কি বলেছিলেন মহুয়া। Never. Last 6 Bengalis are a very proud race. We led the war on independence against the British. Who were the Gujaratis? When you go to Kalapani, who do you see? 68% of the names of the people who were killed in who were incarcerated in Kalapani were Bengalis, followed by Punjabis. Can you name me one Gujarati who was there? Apart from your big hero, Veer Savarkar, who only wanted to sit and write apology letters. Please let us know. Please let us know. আর বিজেপির আইটি সেল এই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন ভবানীপুরের ওই ওয়ার্ডে। বিভ্রান্ত তৃণমূল বুঝতে পারে ব্যাপারটা সিরিয়াস, তাই কাউন্সিলর অসীম বসুকে নামানো হয়। তিনি বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চান। বিজেপি ঘরে ঘরে গিয়ে বোঝায় ভেতরে তৃণমূল আসলে গুজরাটি বিরোধী। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ভবানীপুরের গুজরাটিরা খুব শান্ত, নিজেদের মধ্যে থাকে, রাজনীতিতে খুব একটা জড়ায় না। সবার নিজস্ব বাড়ি আছে আর সবাই নিখুঁত বাংলা বলেন, বোঝাই যায় না তারা গুজরাটি। বহু বছর আগে তারা গুজরাট থেকে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, কিন্তু ভোট দেন টিএমসিকে। তাই ভবানীপুরের গুজরাটি আর মারওয়াড়িদের আবেগ মমতার সাথে। কিন্তু এবার দেখুন অঙ্ক কিভাবে শুভেন্দুর পাশে দাঁড়াচ্ছে। ভবানীপুরের অবাঙালি ভোটারদের মধ্যে 40% মারওয়াড়ি, আর এটা খুব বড় অঙ্ক। এরা সাধারণত একসাথে একই দলকে ভোট দেন। মহুয়ার মন্তব্যে আঘাত পেয়ে যদি এরা মমতা থেকে সরে যান, তাহলে মমতার হার নিশ্চিত। এবার আসল গেম চেঞ্জার মুসলিম ভোট। 2021-এ মুসলিম ভোট 100% তৃণমূলের ঝুলিতে গেছিল। এবার এসআরে প্রায় 23% মুসলিমের ভোট কেটে গেছে, মৃত অথবা ভবানীপুরে আর থাকে না বলে। ভাবতে পারেন 23%। এই নামগুলো আর কোনোদিন ফিরবে না, ট্রিবিউনাল দিয়েও নয়। অর্থাৎ মমতা শুরুই করছেন ভবানীপুরে 23% কম মুসলিম ভোট দিয়ে। অঙ্ক আরো জটিল। প্রায় 40% মুসলিম ভোট কাটা গেছে ভবানীপুরে, যার কিছু হয়তো ট্রিবিউনাল মাধ্যমে ফিরে আসতে পারে, কিন্তু পুরোটা নয়। আর শুধু মুসলিম ভোটই নয়, নন মুসলিমদের মধ্যে প্রায় 60% ভোট কেটে গেছে। হিন্দু, শিখ, জৈন
সাধারণতভাবে মনে হতে পারে দুপক্ষই ক্ষতিগ্রস্ত, কিন্তু গণিত এত সহজ নয়। মুসলিমরা একজোট হয়ে তৃণমূলকে ভোট দেন, কিন্তু হিন্দু জৈনরা বিভক্ত, তারা বিভিন্ন দলকে ভোট দেন, সিপিআইএমকেও দেন। তাই নন মুসলিম ভোট কাটা গেলে বিজেপির ততটা ক্ষতি হয় না যতটা মুসলিম ভোট কাটা গেলে তৃণমূলের ক্ষতি হয়। 2021-এ শোভনদেব সব মুসলিম ও গুজরাটি ভোট পেয়েও মাত্র 29,000 ভোটে জিতেছিলেন। আর তিনি হারিয়েছিলেন রাজনীতির একেবারে নতুন মুখ রুদ্রনীল ঘোষকে, যাকে তৃণমূল নেতারা কমেডিয়ান বলে ঠাট্টা করত। ভাবুন তো, সব সুবিধা নিয়েও ব্যবধান ছিল মাত্র 29,000। তারপর শোভনদেব সিট ছাড়লেন, এলেন মমতা, আর মমতার সাথে এলো ভোটারদের আবেগ। ব্যবধান বেড়ে দাঁড়ালো 59,000-এ। প্রতিপক্ষ ছিল প্রিয়াঙ্কা টেবরিওয়াল, অচেনা মুখ, আধো বাংলা বলা, নতুন পলিটিশিয়ান। তবুও ব্যবধান মাত্র 59,000। আর এবার শক্তির লড়াই, শুভেন্দু ভার্সেস মমতা। অমিত শাহ এইসব অঙ্ক দিল্লির নিজের অফিসে বসে বহুবার কষেছেন। রাত জেগে স্ট্র্যাটেজি তৈরি করেছেন কিভাবে বাংলার নির্বাচনকে জায়ান্ট কিলারে পরিবর্তন করা যায়। শুভেন্দুকে একদিন দিল্লিতে ডেকে বলেছিলেন, লড়ো, তোমার থেকে আর ভালো কে হতে পারে। দিলীপ ঘোষকেও জিজ্ঞেস করেছিলেন অমিত শাহ, দেখো শুভেন্দু রিস্ক নিতে রাজি আছে, তুমি রাজি আছো কি? কিন্তু দিলীপ ঘোষ অনেক আগেই একটা ছোট্ট নিজের অজান্তেই ভুল করে বসেছিলেন। না হলে আজ হয়তো মমতার বিরুদ্ধে তিনি ভবানীপুরের প্রার্থী হতেন। দিলীপের ভুল ছিল হাসি মুখে মমতার সাথে বসে জগন্নাথ মন্দির উদ্বোধনে মিষ্টি খাওয়া। জায়ান্ট কিলার হতে হলে তো দুর্দান্ত অ্যাংরি ইয়াং ম্যানের মতো বিপক্ষ হতে হবে। সব নাম দে আর অবস্ট্রাক্টিং মি। এবং আমার ক্যাম্প অফিসার বাস পর্যন্ত করেছে, আটকেছে। আপনি সিপি কে বলুন ইনস্ট্রাকশন পাস করতে বলুন। শুভেন্দু মাথা নত করে বলেছিলেন অমিত শাহকে সেদিন রাত্রে, আমি আপনার সৈনিক, বলির পাঠা করলেও আমার গর্দান আপনার পায়ে। আর অমিত শাহ হেসে বলেছিলেন, জো জিতা বহি সিকান্দার। সেদিন ছিল দিল্লির শীতের রাত। অমিত শাহর বিশালাকার অফিস থেকে বেরিয়ে শুভেন্দু চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়েছিলেন। সেই নিঃশ্বাসে ছিল ভবানীপুরের জয়ের ফুলের গন্ধ আর ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হওয়ার পর গোলাপের তোড়ার তীব্র সুবাস।